আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু আজকে তো সবে এক্সাম শুরু, স্যার এর মধ্যেই বুঝে গেলেন যে ম্যাডামের রেজাল্ট খারাপ হবে, পাত্রও ঠিক করে ফেললেন, এমনকি তারাও আজকেই ম্যাডামকে দেখতে চলে আসছে। অদ্ভুত। ম্যাডাম তো কিছুতেই কথাটা শুনছেন না, দেখি অন্যভাবে বোঝানো যায় কিনা। ম্যাডাম, ম্যাডাম, কি চাই? কি চাই তোমার? তোমাকে আমি বলেছি না আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, তাহলে কেন আসতে পারবে পেছন পেছন? ম্যাডাম আপনি আমার কথাটা একবার শুনুন প্লিজ। বলো কি বলবে, কিন্তু এমন কিচ্ছু বলবে না যাতে পরীক্ষার আগে আমার মুড অফ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি বলছিলাম যে আপনি যখন যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন তখন তো আপনাকে যুদ্ধ লড়তেই হবে, তাই না? আপনার শত্রু কে আছে, তার কি পরিচয়, সেটা ভাবলে তো হবে না। যুদ্ধ? শত্রু? তুমি সব কি উল্টো পাল্টা বলছো? হ্যাঁ, আমি তো এটাই বলতে চাইছিলাম ম্যাডাম, যে পরীক্ষা এক ধরনের যুদ্ধ, আর যে বিষয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন সেটা হলো শত্রু। তাই পরীক্ষা হলে গিয়ে শত্রুপক্ষ যেই হোক না কেন, আপনাকে পরীক্ষাটা খুব ভালো দিতে হবে ম্যাডাম, তাই না? আই নো মাই জব শুভ, ডোন্ট লেকচার মি। এবার তুমি যাও তো প্লিজ। ম্যাডাম আরেকটা কথা, অল দ্য বেস্ট। হে মহাদেব, আমার ম্যাডামকে একটু দেখো, আজকে তুমি আমার ম্যাডামের সাথে দেখো, নাহলে ম্যাডাম খুব বিপদে পড়ে যা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই বৃষ্টি, যাক বাবা তুই এসেছিস, আমি ভাবলাম পরীক্ষার দিন কেউ না তোর লেট হয়ে যায়। এই কোন রুম দেখলি রে? বেডরুম। কি 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 করছিস কি? এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদেরকে আমি বোঝাচ্ছি বেডরুম আর এক্সাম রুমের ডিফারেন্স আমি বোঝাচ্ছি। আরে তুই দেখলি তো স্মার্ট না? ওরে বাবা রে বাবা, তোকে কিছু বোঝাতে হবে না। আরে তুই কি রে, হ্যাঁ ওই ছেলেগুলো ওরা এর জন্যই তো কলেজে আসে, তুই এদেরকে পাত্তা দিচ্ছিস? আর এটার জন্য তুই নিজের এক্সামটাও খারাপ করছিস। তুই দাঁড়া, আমি রুম নাম্বারটা দেখি। উফ 15 চ। উফ, আরে চল। বাপরে বাপ, বলছি তো এক্সামের প্রিপারেশন কেমন? খুব ভালো রে, এবার আমাকে ভালো রেজাল্ট করতেই হবে বৃষ্টি। এই বাই দ্য ওয়ে, তুই কালকে নিজে না এসে তোর দাদাকে পাঠালি কেন? কেন আমি না এসে দাদাকে পাঠিয়েছি বলে তোর কি কোনো অসুবিধা হয়েছে? কিছু মনে করিস না, তোর দাদাকে না আমার একদম পছন্দ না। ও কেমন একটা জানি, মুখে দেখতে আমার ইচ্ছা করে না, তবুও তারপরেও সকাল বিকেল আমাকে শুধু ওর মুখে দেখতে হয়। মাই ব্যাড লাক। এই সব ছাড় তো, চল বরঞ্চ আমরা এক্সাম হলে গিয়ে দুজনে 3 ঘন্টা পুরো ফাটিয়ে দিই। তাই ভালো, চল। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি ম্যাডাম, সত্যি তো, কেউ যদি সারা রাত বাগানে মাটি কুপোয়, গাছে জল দেয় ভালো ফুল হবে বলে, আর সকালবেলা ঘুম থেকে উঠে বুঝতে পারে যে তার সমস্ত পরিশ্রম সে নিজের বাগানে না প্রতিবেশীর বাগানে করেছে, তখন তার মনটা যে কত খারাপ হতে পারে সেটা ভেবেই খারাপ লাগছে। আজকে আপনার সাথেও ঠিক একই হতে চলেছে ম্যাডাম। আপনি যখন প্রশ্নপত্রটা হাতে পাবেন, হে মহাদেব, তুমি প্লিজ আমার ম্যাডামকে একটু দেখো। আজ তো কেমিস্ট্রি পরীক্ষা, তাহলে ফিজিক্স পেপার কেন দেওয়া হয়েছে? এরা সবাই লিখতে শুরু করে দিয়েছে। ভুল পেপার দেওয়া হয়েছে সেটা নিয়ে কেউ একটাও কথা বললো না। স্ট্রেঞ্জ। হ্যাঁ, এটা তো ফিজিক্স। না না, স্যারকে বলতে হবে। স্যার। বলো শাম, তোমার এক্সট্রা পাতা লাগবে? খুব স্পিডি লিখছো তো তুমি। ওয়েট ওয়েট, আমি পেজ দিচ্ছি। না স্যার, আমি তো কোনো লেখাই শুরু করিনি। স্যার কালকে তো ফিজিক্স এক্সাম, সেটার কোয়েশ্চেন পেপার আপনি আমাকে আজকে দিয়েছেন কেন? মানে
কি বলছো তুমি? দেখুন স্যার, আমি কিছু ভুল বলছি কিনা ভালো করে দেখুন, এটা কিসের কোয়েশ্চেন পেপার। শিশাও, পরীক্ষা দিতে এসছো অথচ জানো না আজকে কি পরীক্ষা? তোমার মতো তো ছাত্রী আজ কলেজ ধন্য হয়ে গেছে। তুমি না শিক্ষামন্ত্রীর মেয়ে, এতটা রেসপন্সিবল কি করে হতে পারো? যা পারো লেখো। আজ তো শাওনের হয়ে গেল, কি যে করে না মেয়েটা। দিদি তুই ওকে পরিষ্কার করে জানিয়ে দে, এবারও যদি পরীক্ষায় ওর রেজাল্ট খারাপ করে। বিয়ে আমি কিছুতেই করব না, আমি পরীক্ষা দেব, আমার যা যা মনে আছে সেগুলোই লিখব, দেখি আমাকে কে আটকায়। কে জানি ম্যাডাম কোয়েশ্চেন পেপার হাতে পেয়ে কি করছেন। ওরে এলেন কেমিস্ট্রি, পরীক্ষা দিচ্ছেন ফিজিক্স। সারা রাত মন্দিরে গিয়ে এত কষ্ট করলেন ভালো রেজাল্টের জন্য, কিন্তু হ্যাঁ ম্যাডাম বলুন। শোনো শুভ, শাওনের এক্সাম শেষ হয়ে গেলে কোনো রকম টাইম ওয়েস্ট না করে ওকে নিয়ে সোজা বাড়ি আসবে, কারণ আজ পাত্রপক্ষ দেখতে আসছে। ওরা এই মাত্র জানিয়েছে আজ বিকেলে আসছে। কথাটা মাথায় থাকে যেন। হ্যাঁ ম্যাডাম। স্যার তো আজকেই বললেন যে ম্যাডামের রেজাল্ট খারাপ হলে ম্যাডামের বিয়ে দিয়ে দেবেন, কিন্তু আজকে তো সব এক্সাম শুরু। স্যার এর মধ্যেই বুঝে গেলেন যে ম্যাডামের রেজাল্ট খারাপ হবে, পাত্রও ঠিক করে ফেললেন, এমনকি তারাও আজকেই ম্যাডামকে দেখতে চলে আসছে। অদ্ভুত। পরীক্ষা কেমন হলো? ভালোই হয়েছে। বাহ, খুব ভালো। তাহলে এরকম বেকার টেনশন কেন করছিলিস? হ্যাঁ, আর ওরকম স্যারকে কি সব বলছিলিস? কেন বলছিলিস? এই শোন না, আমি যে ফিজিক্সের দিন কেমিস্ট্রি পরীক্ষা দিতে এসেছিলাম, এটা না কাউকে বলিস না প্লিজ। আমি আর কি বলবো, হল ভর্তি সবাই তো জেনেই গেছে। আর আমরাও জেনে ফেলেছি কিন্তু। আরে মন্ত্রীর মেয়ে ভাই, ভুল করতেই পারে। ও মন্ত্রীর মেয়ে, এই ভুলের জন্য আমাদের শিক্ষামন্ত্রীর মেয়েকে মেডেল দেওয়া তাড়াতাড়ি চল তো মিষ্টি। হাই হিলে খট খট মিনিস্টারের মেয়ে, কলেজ জুড়ে ঝড় তোলে বাবার পরিচয়ে। যে সে মন্ত্রী নয় কো বাবা, শিক্ষামন্ত্রী বটে। কপাল পোড়া গোবর ভরা তারি মেয়ের ঘটে। ভাবে ভাবে কত কেতা, নোটে ভরা ডায়েরির পাতা। খেলার মাঠে মাথায় ছাতা, লাইব্রেরিতে চোখে ব্যথা। হাই হিলে খট খট মিনিস্টারের মেয়ে, কলেজ জুড়ে ঝড় তোলে বাবার পরিচয়ে। যে সে মন্ত্রী নয় কো বাবা, শিক্ষামন্ত্রী বটে। কপাল পোড়া গোবর ভরা